কক্সবাজারে অনুষ্ঠিত হলো আল ইতকান মহিলা মাদ্রাসা আয়োজিত ইসলামী বইমেলা ২০২৫। শহরের আলীর জাহাল এলাকার ফাতেমা মঞ্জিলস্থ মাদ্রাসার নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলায় ইসলামী ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং হৃদয়ে ইসলামী চেতনার বীজ রোপণের লক্ষ্য তুলে ধরেন আয়োজকরা। ধর্মপ্রাণ মা বোন সহ ইসলামপ্রিয় মুসলিম নারীদের জন্য ছিল সম্পূর্ণ সরই পর্দার ব্যবস্থা। বিজ্ঞ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আয়োজন করা এই মেলায় সর্বশ্রেণীর নারী পুরুষের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। দর্শনার্থীরা জানান, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির আদর্শ মানুষের অন্তরে পৌঁছে দিতে এ ধরনের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল ইতকান মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হানিফ বলেন, মা বোনদের শরিয়া ভিত্তিক শিক্ষা, নবীযুগের আদর্শ অনুসরণ এবং আধুনিক অপশিক্ষার প্রভাব থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের এই উদ্যোগ। বইমেলায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলার রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহসিন শরীফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাকমারকুল মাদ্রাসার পরিচালক মাওলানা সিরাজুল হক, রহমানিয়া মাদ্রাসা কক্সবাজারের সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক ও উমখালি কারিমিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ ফারুক। অনুষ্ঠানে কক্সবাজারের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আবু জুনায়েদ মোহাম্মদ আবদুল্লাহ। ইসলামী বইমেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল মক্কা লাইব্রেরি কক্সবাজার। ইসলামী বইমেলা যা কক্সবাজারে সর্বপ্রথম। ইতিপূর্বে ইসলামী বইমেলা হয়েছে বলে আমাদের জানা নেই। আমরা চেষ্টা করেছি কক্সবাজারে একটা ইসলামী বইমেলা উপহার দেওয়ার জন্য, কারণ আমরা মুসলিম জাতি, ইকরা বিসমি রব্বিকা জাতি। কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা, এই আয়াতটা প্রথম নাজিল হয়েছে। তা আমরা ইকরার জাতি, পড়ার জাতি। এখন মুসলিম জাতি যদি পড়ালেখার যদি মনোযোগী না হয়, বই প্রেমী না হয়, বইয়ের প্রতি আসক্তি তার না থাকে, তাহলে কোনোদিন একজন মানুষ নিজেকে ডেভেলপ করতে পারবে না। প্রথমে জানতে হবে, তারপর আমল করতে হবে, তারপর নিজের কেরিয়ারকে ডেভেলপ করতে হবে। এই জানার জন্য আমরা মূলত আমাদের বইমেলাটা আয়োজন করতে যাচ্ছি। এখন কথা হচ্ছে, এই বইমেলা আমরা শুধু মহিলাদের জন্য কেন করলাম? দেখেন, আমরা জানি একটা শিশুর প্রথম পাঠশালা তার মায়ের কুল। এই যে মায়ের কুল থেকে সে পাঠশালা, তার প্রথম পাঠ যেন সে মায়ের কুল থেকে ভালোভাবে পায়, সুস্থভাবে তার পাঠটা পায়। তাই মাকে প্রথমে শিক্ষিত হতে হবে, তাকে মাকে নলেজ রাখতে হবে। সেই নলেজ মাকে আদর্শ মাতৃ জাতি গঠনের জন্য আমাদের এই আজকের আয়োজনটা। আমাদের কক্সবাজারের সুপরিচিত প্রতিষ্ঠান মক্কা লাইব্রেরির, আমাদের মক্কা লাইব্রেরি, বিশেষ করে মক্কা লাইব্রেরির যিনি কর্ণধার, আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই জনাব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি আজকে আমাদের বইমেলায় তিনি স্টল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা দুই বন্ধু এই উদ্যোগটা নিয়েছি। বিশেষ করে কিতাব মেলা, এটা আমরা হয়তো সর্বপ্রথম আমাদের জানা মতে এই উদ্যোগটা নিয়েছি। মূলত কারণ হচ্ছে, বর্তমান সমাজের যে ফিতনা, ম্যাক্সিমাম হচ্ছে মানুষ, আমাদের ছাত্রছাত্রী মা বোনেরা মোবাইল আসক্তির দিকে ঝুঁকে পড়ছে দিন দিন। মোবাইলের প্রতি আসক্তি, মোবাইলের প্রবণতা, মোবাইলের মধ্যে সময় ব্যয় করা সব কিছু বেড়ে গেছে। আমরা চিন্তা করছি মুসলমান ভাই বোন এবং ছাত্রছাত্রীদের মধ্যে বইয়ের প্রতি ঝোঁক, বইয়ের প্রতি আগ্রহ, বইয়ের প্রতি একটা আদর যত্ন যদি আমরা ঢুকাই দিতে পারি তাদের অন্তরের মধ্যে, তাহলে সমাজে এমন একটা অবস্থা হবে যে তারা বই পোকা হয়ে যাবে। আমরা আল ইতকান মহিলা মাদ্রাসার উদ্যোগে এই ইসলামিক বইমেলায় উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আল ইতকান বইমেলার ইতকান মহিলা মাদ্রাসার উদ্যোগে যে ইসলামিক বইমেলায় আয়োজন করেছি, আমরা এই সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন বইমেলা দেখেছি বাংলাদেশের মধ্যে, আমাদের ঢাকার মধ্যে আমাদের, এবং ইসলামিক বইমেলা দেখেছি বেতন প্রথম। সুতরাং আজকে তারই আলোকে, তারই ধারাবাহিকতায় কক্সবাজারেও ওনাদেরকে ধন্যবাদ জানাই, পরিবারকে, বিশেষ করে কক্সবাজারবাসীকে একটি ইসলামিক বইমেলা করতে হচ্ছে। সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমিও বই কিনলাম। আলহামদুলিল্লাহ, আমি খুশি হচ্ছি। ছোট্ট পরিসর হলেও মানুষের হাতে হাতে ইসলামিক বই, চিন্তাধারা প্রকাশ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমি আশা করব আমাদের কক্সবাজারে ইসলামিক বইমেলা নামে আদর্শ বইমেলা হবে, যেখানে পুরুষ মহিলা সবাই
সহজে কিনে মানুষের বাড়িঘরকে আলোকিত করতে পারবে, পরিবারকে, সমাজকে আলোকিত করতে পারবে। প্রত্যেকটি ইসলামী বই নিয়ে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ হবে, এই প্রত্যাশা রাখি। বিশেষ করে যুবক ভাইদের প্রতি আমি প্রত্যাশা রাখি যে আমাদের অঞ্চল অন্তত কক্সবাজারে একটু বৃহৎ পরিসরে বইমেলা আয়োজন করা হোক, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সাইমা তানহা, নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠ।